পুরন্দরপুর থেকে পুরন্দরপুর ও সাঁইথিয়া পাঠানপাড়া মেইন রোড পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের শিলান্যাস ও শুভ উদ্বোধন করলেন মাননীয় জেলাশাসক শ্রী বিধান রায় মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় কৌশিক সিনহা মহাশয়, অতিরিক্ত জেলাশাসক এবং জনাব নুরুল ইসলাম, মাননীয় কর্মাধ্যক্ষ পূর্ত কার্য পরিবহন স্থায়ী সমিতি বীরভূম জেলা পরিষদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাঁইথিয়া মেন রোড থেকে আমাদের পুরন্দরপুর পাঠানপাড়া রোড পর্যন্ত একটি রাস্তা প্রায় ৩৫ লক্ষ টাকা বরাদ্দে আমাদের পঞ্চদশ যে অর্থ কমিশন এই বছরে এই আমাদের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পুরন্দরপুর এই জায়গাটিতে আমরা তার শুভ শিলান্যাস হলো। এভাবেই আমাদের সারা বীরভূম জেলায় পঞ্চদশ অর্থ কমিশন, আমাদের পঞ্চম রাজ্য কমিশন এই তহবিলে এই বরাদ্দে কিন্তু আমাদের রাস্তা এবং অন্যান্য যে কোথাও জল, কোথাও আমাদের হাইমাস্ট লাইট, কোথাও ড্রেন, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় যে ধরনের উন্নয়নের কথাগুলি যেভাবে বলা আছে, গাইডলাইনে যেভাবে আছে সেগুলি হচ্ছে। আজকে একটি জায়গায় এখানে সুরি টু ব্লক তথা পঞ্চায়েত সমিতি এরিয়ার এই পুরন্দরপুরে এই রাস্তাটি আমরা করলাম। তার সাথে একটা শাখা রাস্তাও হবে। আমাদের উন্নয়নের প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা একদম বোর্ড টাঙিয়ে মানুষজনদেরকে একসাথে করে এই রাস্তায় যারা হাঁটাহাঁটি করবেন, যারা পথ চলতি মানুষ যারা হবেন বা যাচ্ছেন, তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসে সবাই একত্রিত করে আমরা এটা করলাম। কত টাকা বরাদ্দ, কখন কাজটি শুরু হবে বা ইত্যাদি। ঠিক আছে, এটাই হচ্ছে কিন্তু এইভাবেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের কাজগুলি করছেন। একেবারে অতি ক্ষুদ্র থেকে বড়, মাঝারি এবং আরও বড় কাজগুলি কিন্তু এইভাবেই হচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বিভাগীয় কাজগুলো এইভাবে হচ্ছে এবং এখানে এইভাবেই কিন্তু আমাদের যেখানে 100 দিনের টাকা বরাদ্দ নেই, তথাপিও কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত কাজের মাধ্যমে অন্তত 50% দিনের কাজ আমাদের মানুষদেরকে দিতে হবে। আমরা প্রায় 60 দিনের কাজ আমাদের এই জেলায় আমরা কিন্তু এই পঞ্চদশ অর্থ কমিশন, আমার পঞ্চম রাজ্য অর্থ কমিশন, তারপরে আমাদের মিশন নির্মল বাংলা বা আরও অন্যান্য পথশ্রী, রাস্তাশ্রী বিভাগীয় যে কাজ, সেই বিভাগীয় কাজের মাধ্যমে কোথাও এগ্রিকালচার, কোথাও পিএইচই ডিপার্টমেন্ট, কোথাও আমাদের ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, কোথাও স্বাস্থ্য দপ্তর, এই সব মিলিয়ে কিন্তু আমরা এই কাজগুলি আমরা করছি যাতে আমাদের এই জব কার্ড হোল্ডার অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধী MGNREGA যে জব কার্ড হোল্ডার যারা ছিলেন মানুষজন, খেটে খাওয়া মানুষজন, তাদের কিন্তু এইভাবে তাদের কাজ দিচ্ছি। ঠিক আছে, এইভাবে আমাদের নতুন বীরভূম গড়ে উঠছে এবং রাজ্য গড়ে উঠছে, তার সাথে সাথে আমাদের নতুন বীরভূমও গড়ে উঠছে। আপনারা জানেন যে জলস্বপ্ন, যেটা জলজীবিকা মিশন আমরা বলি, JJM, তার কাজগুলি আমরা ত্বরান্বিত করছি। আমাদের একটি বীরভূমের মধ্যে 2টি বীরভূম আছে আপনারা জানেন। অর্থাৎ আমরা যখন সড়ক পথে ইলামবাজার থেকে যখন রামপুরহাটের দিকে যাই, বাঁদিকের অঞ্চলটি একটু আমাদের ভূপ্রকৃতি একটু জানেন যে একটু পাথুরে এলাকা আছে এবং তার একটা স্লোপ আছে, একটু গড়ানে অঞ্চল। এখানে জলটা দাঁড়ায় না, অনেকটা আমাদের পশ্চিমাংশের জেলাগুলি যেরকম অবস্থা, আর ডান দিকে সমতল ভূমি আছে। তো সেটাকে মাথায় রেখেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শুধুমাত্র আমাদের লোকাল স্তরে যে জলের যে সোর্স, সেই সোর্সগুলোকে কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে। সেই জন্যে বড় বড় নদী আমাদের যে এই জেলা থেকে যেগুলি গেছে, সেই নদী, বড় জলাশয় অর্থাৎ বড় পুকুর বা আগেকার দিনে হয়তো এক্স জমিনদারি যে জলাশয়গুলি আছে, অথবা নদী থেকে একেবারে খাল কেটে নিয়ে এসে বা চ্যানেল করে আমাদের একটি জায়গায় এরকম করা, নদীর মধ্যে কূপ তৈরি করে সেখান থেকে জল না, এটা নির্দেশ দিয়েছেন। সেগুলো আমরা পরিকল্পনা গ্রহণ করছি। আশা করছি আমরা এখনও পর্যন্ত প্রায় 41% মতো আমরা এই কাজটি করতে পেরেছি। আমরা আশা করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মেনে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা 100% কাজ করব। এবং আরও একটি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি বাড়িতে জল যাচ্ছে কিনা কিন্তু আমাদেরকে ভেরিফাই করে দেখতে হবে। ঠিক আছে, এখানে একটা প্রবণতা আছে যে যেখানে জলের পাম্প হাউস আছে, তার আশেপাশে যে বাড়িগুলি আছে তারা একটু বেশি করে জল সংগ্রহ করছেন। এটাই হচ্ছে মানুষের প্রবণতা একটা আছে। আমি তাদের কাছে আহ্বান জানাবো যে জল আপনারও যেমন দরকার, সুতরাং আপনার গ্রামের একেবারে দূরতম প্রান্তে যে মানুষটি আছে তারও জল দরকার। আমাদের সেই
শুভ মনে সেই শুভ শক্তি থাকুক, সেই শুভ উদয় হোক সবার মনে, যে আমার কাছে যারা বাড়ি তাদেরও একই পরিমাণ জল নেবো, যে দূরে থাকবে তারাও একই পরিমাণ নেবে, তারা সবাই জল পাবে। কিন্তু প্রত্যেক বাড়িতে জল যাবে, পরিশ্রুত পানীয় জল যাবে, এটাই হচ্ছে লক্ষ্য। সেটা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা আমাদের এই বীরভূম জেলাতে আমরা কমপ্লিট করব। অপচয় বন্ধ করতে কী ব্যবস্থা? অপচয় বন্ধ করার জন্য যেমন অনেকে শুনছি যে আমার এই যেগুলি পাম্প হাউসের কাছাকাছি যে বাড়িগুলি, সেখানে নিজের বাড়িতেও এই জলের কানেকশানে একটা পাম্প তিনি তৈরি করেছেন। তিনি একটা হয়তো ট্যাঙ্ক তৈরি করে নিয়েছেন, জলাধার মানে ট্যাঙ্ক, ওভারের ট্যাঙ্ক সেটা তৈরি করেছে, সেটা মাটির নিচে বা মাটির ওপর এই ছাদের ওপরে এরকম তৈরি করছে। এগুলি চলবে না। হ্যাঁ, তারা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা হয়েছে বা ইত্যাদি, সেগুলি আমরা এফআইআর করেছি, সেগুলি আমরা সেই সংযোগগুলি কেটেছি, ঠিক আছে, ডিসকানেক্ট করে দিয়েছি আমরা, দিয়ে তারা যদি কথা শোনেন তাহলে আবার পুনরায় তাদের করব, এইভাবে একটা বার্তা। এবং আমরা আরেকটা যেটা করছি এই জেলাতে, সেটা হচ্ছে যে প্রত্যেকটি যে পাড়ায় যে গ্রামে যেভাবে আমাদের ডিজাইন অনুযায়ী যেভাবে আছে, সেই পাড়া বা গ্রামে আমরা বেনিফিশিয়ারি কমিটি, অর্থাৎ যতগুলি পরিবার, সেটা 100 হোক, 200 হোক, 250 হোক, 300 হোক, যতগুলি পরিবার আছে প্রত্যেক পরিবার থেকে একজন করে নিয়ে একটা বেনিফিশিয়ারি কমিটি করব। সেই বেনিফিশিয়ারি কমিটি তারাই এটা দেখভাল করবেন। আমরা ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি তৈরি করেছি প্রত্যেকটি গ্রামে। উপরে আছে ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি, যেটাকে VWSC বলছি, আর তার আওতায় থাকছে আমাদের এই যতগুলি জলের যারা যে পরিবারে জল যাবে তাদের বেনিফিশিয়ারি কমিটি। এই বেনিফিশিয়ারি কমিটি সব কিছু দেখভাল করবে, তারা মেরামতির ব্যাপারটাও দেখভাল করবে, সবার কাছে ঠিকমতো জল যাচ্ছে কিনা, সমপরিমাণে জল যাচ্ছে কিনা সেটাও তারা ঠিক করবে। সেটা স্থানীয় স্তরে এই কাজগুলি করলে আরও অনেক ভালো আমরা রেজাল্ট পাবো। সেই জন্য আমরা সবাই মিলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বেনিফিশিয়ারি কমিটি তৈরি করে, যাতে পাড়ার জল, গ্রামের জল, ওই টোলার জল, ওই বেনিফিশিয়ারি কমিটি মেনটেন করে তারা প্রত্যেকটা বাড়িতে জলের সংযোগ এবং সমান পরিমাণে যাতে জল পায়, পরিশ্রুত পানীয় জল যায়, সেটা তারা দেখভাল করবে।